এইচএসসি এবং অ্যাডমিশন টেস্টের পরীক্ষার্থীবৃন্দ যাদের ব্যয় ও ব্যয় শ্রেণীবিভাগ নিয়ে অনেক বেশি টেনশন বা অনেক বেশি প্রবলেম এবং এই অধ্যায়টা নিয়ে যাদের অনেক বেশি কনফিউশন কাজ করে তাদের জন্য আজকের এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। কেননা এই ক্লাসটা দেখা যাচ্ছে আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্ট পড়াশোনা করে না এবং অনেক টিচারও এটাকে স্কিপ করে যায়। সো আমি আজকে আমার আলোচনায় এই ব্যয়ের শ্রেণীবিভাগকে একেবারেই ডিটেলসে আলোচনা করব। যাদের এই অধ্যায়টা নিয়ে প্রবলেম আছে তারা এই ক্লাসটা করার পর আশা করি ব্যয় এবং ব্যয়ের শ্রেণীবিভাগ নিয়ে যে কনফিউশন তোমাদের কাজ করে এমসিকিউ আসলে এইচএসসি পরীক্ষা হোক অ্যাডমিশনে হোক তোমরা ভুল করো তাদের এই জলটাটা আর থাকবে না। তো প্রথমে যদি আমি একটু থিঙ্কিং করি যে দেখো আমরা ব্যয়কে সাধারণত তিনটা শ্রেণীতে ভাগ করব, আরো অনেক প্রকার ব্যয় আছে সেগুলোকে আমরা পরে যাব, বাট প্রধানত আমরা তিনটা শ্রেণীতে ভাগ করব। একটা হচ্ছে উদ্দেশ্য অনুযায়ী ভাইয়া, অথবা এখানে উৎপাদন ভিত্তিক বা উপাদান ভিত্তিক শ্রেণীবিভাগ বলা হয়। আরেকটা হচ্ছে আমাদের কার্যভিত্তিক শ্রেণীবিভাগ বলা হয়। আরেকটা হচ্ছে প্রকৃতি বা আচরণ ভিত্তিক শ্রেণীবিভাগ। এই তিন প্রকার শ্রেণীবিভাগ ব্যয়ের ক্ষেত্রে হয়ে থাকে। তো আমরা প্রথমে যেটা কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, সেটা হচ্ছে উদ্দেশ্য অনুযায়ী বা উৎপাদন ভিত্তিক বা উপাদান ভিত্তিক শ্রেণীবিভাগ। এই উপাদান ভিত্তিক বা উদ্দেশ্য অনুযায়ী শ্রেণীবিভাগকে ব্যয়টাকে আমরা মূলত তিনটা ভাগে ভাগ করব। একটা হচ্ছে কি ভাইয়া কাঁচামাল, একটা হচ্ছে মজুরি অথবা শ্রম, আর একটা হচ্ছে অন্যান্য ব্যয়, কেউ কেউ এটাকে আরোপণযোগ্য ব্যয়ও বলে। তাহলে আমরা এই ব্যয়টাকে মূলত তিনটা ভাগে ভাগ করেছি, কি কি? কাঁচামাল, মজুরি অথবা শ্রম আর অন্যান্য ব্যয়। এখন এই প্রত্যেকটা ব্যয়কে আবার দুইটা ভাগে ভাগ করবো, অর্থাৎ কাঁচামালকে আমরা দুই ভাগে ভাগ করবো, কি কি? প্রত্যক্ষ কাঁচামাল, পরোক্ষ কাঁচামাল। মজুরিকে আমরা দুই ভাগে ভাগ করব, প্রত্যক্ষ মজুরি, পরোক্ষ মজুরি। আর অন্যান্য ব্যয়কে আমরা দুই ভাগে ভাগ করব, প্রত্যক্ষ অন্যান্য ব্যয় এবং পরোক্ষ অন্যান্য ব্যয়। এখন প্রবলেম হচ্ছে এই যে কাঁচামাল, এটার মধ্যে প্রত্যক্ষ কাঁচামাল আছে, মজুরির মধ্যে প্রত্যক্ষ মজুরি আছে, আবার অন্যান্য ব্যয় বা আরোপণযোগ্য ব্যয়ের মধ্যে আমাদের কি আছে? প্রত্যক্ষ আরোপণযোগ্য ব্যয় বা অন্যান্য ব্যয় আছে। মাথায় রাখবা এই যে প্রত্যক্ষ কাঁচামাল, প্রত্যক্ষ মজুরি এবং অন্যান্য প্রত্যক্ষ ব্যয় নিয়ে আমরা কি পাই? আমরা মুখ্য ব্যয় পাবো। অর্থাৎ আমাদের যদি কখনো প্রশ্ন আসে যে মুখ্য ব্যয় কিভাবে বের করতে হবে, তখন আমরা কি করব? প্রত্যক্ষ কাঁচামাল, প্রত্যক্ষ মজুরি এবং প্রত্যক্ষ শ্রম নিয়ে শ্রম বা অন্যান্য ব্যয় নিয়ে আমরা কি করব? মুখ্য ব্যয় করব। আরেকটা বিষয় হচ্ছে খেয়াল করবা, এই যে কাঁচামালের তো প্রত্যক্ষ ব্যয় আছে, তার মানে কাঁচামালের আবার পরোক্ষ ব্যয় আছে, মানে পরোক্ষ কাঁচামাল, পরোক্ষ মজুরি বা পরোক্ষ শ্রম, পরোক্ষ অন্যান্য ব্যয়। এইগুলা নিয়ে যেটা হবে সেটাকে আমরা বলবো কারখানা উপরিব্যয়। অর্থাৎ কারখানা উপরিব্যয়টা বা উৎপাদন উপরিব্যয়টা হচ্ছে পরোক্ষ কাঁচামাল, পরোক্ষ মজুরি এবং পরোক্ষ অন্যান্য ব্যয়ের সমষ্টি। আর কারখানা সংক্রান্ত খরচগুলোকে আমরা কারখানা উপরিব্যয় বলবো। তাহলে আমরা এই উদ্দেশ্য অনুযায়ী ব্যয়টাকে আমরা দুইটা শ্রেণীতে ভাগ করে ফেললি টোটাল। একটা হচ্ছে মুখ্য ব্যয়, আর একটা হচ্ছে এই যাবতীয় পরোক্ষ খরচ নিয়ে আমরা যেটা পাই সেটা হচ্ছে কারখানা উপরিব্যয়। এখন একটা বিষয় খেয়াল করবা, এই যে মুখ্য ব্যয় এবং কারখানা উপরিব্যয় এই দুইটা যোগ করলে কিন্তু আমরা আবার পেয়ে যাই ভাইয়া উৎপাদন ব্যয়। তার মানে এই যে এই টোটাল ব্যয়টা, এই ব্যয়টাকে আমরা উৎপাদন ব্যয়ের একটা অংশ বলতে পারি। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া মুখ্য ব্যয় বা প্রত্যক্ষ কাঁচামাল আমি কিভাবে চিনবো? মাথায় রাখবা যে কাঁচামালটা পণ্যদ্রব্য উৎপাদনের সাথে ডিরেক্ট জড়িত বা উৎপাদন কেন্দ্রে যে কাঁচামালটা লাগবেই সেটাই হচ্ছে প্রত্যক্ষ কাঁচামাল। যেমন উদাহরণ হচ্ছে আমি যদি একটা শার্ট তৈরি করতে চাই তাহলে আমার কি লাগবে? অবশ্যই আমার বস্ত্র বা কাপড় লাগবে। তাহলে শার্ট তৈরির জন্য কাপড়টা হচ্ছে আমাদের কি? প্রত্যক্ষ কাঁচামাল। তুমি যদি সিঙ্গারা বানাতে চাও তাহলে তোমার কি লাগবে? অবশ্যই ময়দা বা আলু লাগবে। এটা ছাড়া সিঙ্গারা হবে না, তার মানে এটা হচ্ছে প্রত্যক্ষ কাঁচামাল। অর্থাৎ কোনো একটা জিনিস তৈরি করতে যে কাঁচামালটা ডিরেক্ট লাগবে উৎপাদন করার জন্য সেটাই হচ্ছে প্রত্যক্ষ কাঁচামাল। সেজন্য বলা হয় এই প্রত্যক্ষ কাঁচামালটাকে সরাসরি পণ্যের উৎপাদন থেকে আলাদাভাবে চিহ্নিত করা যায়। সো এভাবে আমরা বুঝতে পারবো। যেমন আমি যদি চিন্তা করি সুতা তৈরির জন্য আমাদের কি লাগবে? তুলা লাগবে। আবার জামার জন্য আমার কি লাগবে? সুতা লাগবে। সো জামার জন্য সুতা যেরকম প্রত্যক্ষ কাঁচামাল, ঠিক একই রকম তুলার জন্য সুতার জন্য তুলা হচ্ছে প্রত্যক্ষ কাঁচামাল। ঠিক একই রকম ভাবে আমি যদি একটা বিল্ডিং করতে চাই তাহলে আমার ইট লাগবে। ইটটা হচ্ছে বিল্ডিং তৈরির একটা প্রত্যক্ষ কাঁচামাল। আবার ইট বানাতে গেলে আমার কি লাগবে? অবশ্যই মাটি লাগবে। তার মানে মাটি হচ্ছে আমার ইটের জন্য প্রত্যক্ষ কাঁচামাল। সো আমরা বুঝতেই পেরেছি যে প্রত্যক্ষ কাঁচামালটা কি। এখন আসো ভাইয়া যদি আমি বলি প্রত্যক্ষ মজুরি বা প্রত্যক্ষ শ্রমটাকে, মেইন কথা হচ্ছে ভাইয়া মাথায় রাখবা সবসময় যারা সরাসরি যে সকল শ্রমিক উৎপাদন কাজ করে, মানে যারা উৎপাদনে সরাসরি কাজ করে, যেমন হচ্ছে কি? যেমন হচ্ছে সাপোজ ইট তৈরি করতে ইট ভাটার যে শ্রমিকরা কাজ করে,
যারা ইট পোড়ানোর কাজ করে, যারা ইট তৈরি করে, তাদেরকে যে টাকাটা আমরা দিব সেটাই হচ্ছে প্রত্যক্ষ মজুরি। যেমন আমার যে শ্রমিক সিঙ্গারা তৈরি করে, সিঙ্গারাটা বানায়, তাকে যে স্যালারিটা দিব সেটাই হচ্ছে প্রত্যক্ষ মজুরি। আমার গার্মেন্টসে যে সকল শ্রমিক বা কর্মীরা আমার কাপড় তৈরি করার কাজ করে, তাদেরকে আমরা যে স্যালারিটা দিব সেটা হচ্ছে প্রত্যক্ষ মজুরি, বা তাদের যে টাকাটা দিব সেটা প্রত্যক্ষ মজুরি বা শ্রম। ঠিক একই রকম ভাবে আরো কিছু ব্যয় আছে যেগুলো আমাদের প্রত্যক্ষ কাঁচামালের একেবারেই আমরা পণ্য তৈরির পূর্বে অনেক আগ থেকে যেগুলাকে চিন্তা করে থাকি, যেগুলো ডিরেক্ট জড়িত। এবং যেমন একটা পণ্য তৈরি করতে গেলে আমার নকশা করতে হবে, ডিজাইন করতে হবে। সো এই জাতীয় খরচগুলোকে আমরা বলবো অন্যান্য প্রত্যক্ষ ব্যয়। তার মানে আমরা প্রত্যক্ষ যে জিনিসগুলো দেখলাম, এই টোটাল এই প্রত্যক্ষ জিনিসগুলো নিয়ে আমাদের কি আসে ভাইয়া? মুখ্য ব্যয় আসে। আবার একই রকম ভাবে যেগুলা আমাদের উৎপাদন করতে গেলে লাগবে বাট ডিরেক্ট উৎপাদনের সাথে সরাসরি জড়িত না, সেগুলোকে আমরা বলি পরোক্ষ কাঁচামাল বা পরোক্ষ মজুরি বা পরোক্ষ শ্রম। সো এই বিষয়গুলো, এই পরোক্ষ জিনিসগুলো নিয়ে আমাদের কারখানা উপরি ব্যয়। আর আমরা জানি মুখ্য ব্যয় এবং কারখানা উপরি ব্যয় মিলেই আমাদের হয় কারখানার উৎপাদন ব্যয় বা মোট উৎপাদন ব্যয় বা শুধু উৎপাদন ব্যয়। এখান থেকে আমরা উদ্দেশ্য অনুযায়ী যে আমাদের শ্রেণী বিভাগ ব্যয়ের সেই বিষয়টা ক্লিয়ার হলাম। সো আজকে আমি উদ্দেশ্য অনুযায়ী আমাদের ব্যয়ের শ্রেণী বিভাগটা আলোচনা করলাম। আগামীকালকে বা আগামী ক্লাসে আমি আমাদের কার্যভিত্তিক যে শ্রেণী বিভাগ আছে সেটা নিয়ে কথা বলবো। ধন্যবাদ সবাইকে।